আজ বাজারে খুব ভালো লোটে মাছ দেখতে পেলাম, তাই ভাবলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই লোটে মাছের ঝুড়ি। গরম গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখুন বেশ অনেকটাই বড়। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটু লেবু দিয়ে এটাকে খানিকক্ষণ মাখিয়ে রাখবো। আর এই লেবু দেওয়ার কারণে কিন্তু মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে মিডিয়াম সাইজের 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে 1 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর বেশ বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে টমেটো আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়। দেখুন টমেটো আর পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর কালারটা একটু ভালো করার জন্য 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলাটাকে লো আঁচে 3 থেকে 4 মিনিট মতো একদম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা এইরকম কষা কষা হয়ে আসলে একে একে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। আমি এখানে মাছগুলোকে গোটা গোটাই রেখেছি, কারণ মাছের মোটা কাঁটাটা তুলতে সুবিধা হবে বলে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর গ্যাসের আঁচটাকে একদম লো রাখতে হবে। মোটামুটি 1 মিনিট পর মাছগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এবার দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আর মাছগুলো একদম নরম হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে খুব সাবধানে মাছের মধ্যে যে বড় কাঁটাটা থাকে সেটি বার করে নিতে হবে। এরপর এর মধ্যে 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দেখুন মাছের ঝোলটা একদম শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা দারুণ স্বাদের লোটে মাছের ঝুড়ি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।